হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা ফুলের ভাস শেয়ার করব। তো এটা আশা করছি যে তোমাদের হেল্পফুল হবে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে দেখলে যে কেউ করতে পারবে। তো একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমি ফুলগুলোকে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। এবার এই বড় ফুল দুটোর নিচের দিকে এরকম ছোট ছোট কিছু ফুল আমি এঁকে দিচ্ছি। এটা করলে না নিচের দিকে যদি ফুলগুলোকে আমি মানে ধরো ওই বাস্কেটটার মধ্যে আমি ফুলটা রাখলাম, এবার নিচের দিকে ঝুলে পড়েছে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি এটার মধ্যে। তো এটা বাস্কেট না, ভাস করেছি একটা। এবার নিচে ভাসটাকে আমি এঁকে নিচ্ছি। ভাসটা এঁকে নিলাম। এবার উপর দিকে যেই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাগুলোকে ফুল দিয়ে কভার করে দিতে হবে, ফুল পাতা দিয়ে। তো এখানে দেখো কুড়ির মতন একটা করে নিলাম। এবার একটা লম্বা বড় পাতা দিয়ে দিলাম, যেটা ঝুলে ঝুলে নিচের দিকে পড়েছে। তো এরকম টাইপের ঝুলিয়ে দিলে ভাসটা দেখতে আরও সুন্দর লাগে। তাই আমি যখনই ফুলের কোনো ভাস করি বা বাস্কেট করি, তখন নিচের দিকে কিছু ফুল পাতা আমি এরকম ঝুলিয়ে দিই, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। তো উপরে একটা বড় ফুল করে নিচ্ছি। এখন এই পাশ থেকে আমি কিছু রজনীগন্ধার স্টিক দিয়ে দিলাম। এবার উপরের দিকে ডালটাকে একটু বেঁকিয়ে দিলাম, কারণ যেহেতু রজনীগন্ধার স্টিকগুলো একটু বেঁকানো হয়, তাই আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে করলাম। এবার আমি ছবিটাকে রং করে নেব। তো এখানে ইউজ করছি ফেব্রিক কালার। প্রথমে সাদা কালারটা দিয়ে ফুলগুলোকে করে নিচ্ছি। যেভাবে আমি পাপড়িগুলোকে করছি সেইভাবেই তোমরাও করে নেবে। মিডিলটাকে ফাঁকা রেখে আগে প্রথমে পাপড়িগুলোকে করে নিচ্ছি। এবার সেমভাবে আমি দ্বিতীয় ফুলটাও করে নিচ্ছি। এখানে সাদা কালারটা আমি ডাইরেক্ট ইউজ করছি, অন্য কোনো কালারের সঙ্গে আমি ইউজ করিনি। তো ফুলটা কমপ্লিট হয়ে গেল। এবার সাদা কালারটা নিয়েই রজনীগন্ধা ফুলগুলোকে আমি করে নেব। যেভাবে কালারটা আমি করছি সেভাবে তোমরাও করো। পাশের ফুল দুটোকেও সেমভাবে করে নিলাম। এখন নিচের ফুলগুলোকে করে নিচ্ছি, ছোট যে ফুলগুলো ছিল সেগুলোকে। তো এখানে আমি হলুদ কালার ইউজ করছি। হলুদের সঙ্গে একটু হালকা করে সাদাটা মিশিয়ে নিয়েছি। ধীরে ধীরে ফুলগুলোকে করে নিতে হবে। তো তুলিটাকে আমি যেই প্রসেসিংয়ে ইউজ করছি সেভাবে তোমরাও করবে। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করলে ফুলের মতন একটা শেপ হয়ে যায়, তো দেখতে অনেকটা ফুলের মতন মনে হয়। ওই কারণে বললাম একটু ভালো করে দেখে ফলো করে করো।
নিচের দিকে কুড়িগুলোকে এইভাবেই ঝুলিয়ে দেবে। তো এবার ডাইরেক্ট আমি হলুদ কালারটা ইউজ করছি, এটাতে সাদা কালারটা মেশাইনি। এখানে যেহেতু একটু ডিপ ফিল করানোর জন্য ওই ছোট ছোট ফুলগুলোর মাঝে মাঝেও দুটো এক জায়গায় আমি একটু হলুদটা ইউজ করেছি। তো তোমরা এভাবেই করো। এবার উপরের বড় ফুলটাকে কালার করে নিচ্ছি। এখানেও ডাইরেক্ট আমি হলুদ কালারটা ইউজ করছি। এবার উপরের পাপড়িগুলোকে করে নিচ্ছি। যেমন করে আমি তুলিটাকে টানছি, তোমরা একটু তুলিটাকে ফলো করবে, এইভাবেই টানার চেষ্টা করো। এখন ফুলের মাঝখানগুলোতে রেণুগুলো করে নিলাম হলুদ কালারটা দিয়ে। এখন অরেঞ্জ আর হলুদ কালারটা মিক্সড করে এই ফুলটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিপ কালার আর হালকা কালারটা বোঝালে ফুলটাকে আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়, তাই আমি এইভাবে করছি। তোমরা এই টেকনিকই ফলো করো। তো রেণুর মাঝে মাঝে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন ভাঁজটাকে কালার করে নিচ্ছি। অরেঞ্জের সঙ্গে একটু ইয়েলো আর সাদা মিক্সড করে এই কালারটা আমি তৈরি করেছি। এবার একটু ডিপ অরেঞ্জ কালারটা এর উপরে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো কালার ইউজ করেছি, একটা ওই অরেঞ্জ কালার হোয়াইট আর ইয়েলোটা মিক্সড করে ওই হালকা কালারটা তৈরি করেছি, আর ডাইরেক্ট অরেঞ্জ কালারটা ইউজ করেছি যেখানে আমি ছায়া বোঝানোর চেষ্টা করেছি সেগুলোতে। এবার উপরে আমি পাতাগুলো করে নিচ্ছি, আর উপরের এই পাতাটাতে আমি লাইট গ্রিন আর স্যাপ গ্রিন কালারটা মিক্সড করে এই কালারটা তৈরি করে নিয়েছি। তো প্রত্যেকটা পাতায় আমি সেম কালারই দিচ্ছি। নিচের পাতাগুলোও আমি করে নিচ্ছি। আর একটু কালারটাকে হালকা করে নিয়ে হালকা লাইট যে গ্রিন কালারটা ওটাকে আমি এর উপর দিয়ে দিচ্ছি। নিচের দিকেও একটা পাতা আমি ঝুলিয়ে দিচ্ছি। তো এবার রজনীগন্ধার স্টিকটাকে ভালোভাবে বোঝানোর জন্য হালকা গ্রিন কালারটা এর উপরে হালকাভাবে আমি দিয়ে দিলাম। এবার এর উপরে লাইট ইয়েলো কালারটা দিয়ে মিক্সড করে দিচ্ছি। এখন হলুদ ফুলগুলোকে আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি যাতে ভালোভাবে বোঝা যায়। মাঝে মাঝেও দিয়ে দিচ্ছি আমি সেমভাবে। এবার একটু অরেঞ্জ কালারটাও দিয়ে দিয়েছি, আর তার মাঝখানে লাল কালারটাও একটু একটু দিয়ে দিয়েছি, যার জন্য ফুলগুলোকে আরও বেশি ভালো লাগছে। তোমরাও এইভাবেই করবে। তো রেণুর মাঝখানেও একটু লাল কালার আমি ইউজ করেছি। এখন এই হলুদ ফুলটাতে আমি রেণুটা এঁকে নিচ্ছি। তো এখানে প্রথমে হলুদ কালারটা দিচ্ছি।
এবার অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। এখন হালকা করে লাল কালারটা আমি দিলাম। নিচে ভাঁজটাতে আমি অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জের সাথে একটু রেডটা আমি মিশিয়ে নিয়েছিলাম। এবার পাতার উপরে আমি ওই সবুজের সঙ্গে একটুখানি সাদা কালারটা মিক্সড করে লাইট পার্টটাকে করে নিচ্ছি। সব পাতাগুলোতেই লাইটের দিকটা আমি করে দিচ্ছি হালকা কালারটা দিয়ে। এখন ভাঁজটার ওপরে সাদা কালার দিয়ে একটু ডিজাইন করে নেব। তোমাদের ইচ্ছা খুশি তোমরা যে কোনো ডিজাইন করতেই পারো। তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু হালকা কালার দিয়ে ভাঁজটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার ভাঁজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার এই ছবিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ধরনের ছবি তোমরা আরও দেখতে চাও সেটাও কমেন্ট করে লিখো। তো এখানেই আমার ভিডিওটা আমি এন্ড করছি। আর সবাই ভালো থেকো। টাটা। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে নিয়ে।